একটা 4 বছরের ছোট্ট ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে কদিন আগে বলেছিল না, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। এইটুকু বাচ্চাটা মোবাইলে খুব লোকে দেখছিল, আমাকে ভিডিওটা অনেকে পাঠিয়েছে, খুব লাফাচ্ছিল, দেখো দেখো দেখো। এইটুকু ছেলে 4 বছর বয়স, সে টিভির পর্দায় দাঁড়িয়ে বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আরে এটা নিয়ে তোমরা আনন্দ পাচ্ছ কেন? 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, আর 80 বছরের বুড়ো সে পাড়ার মোড়ে বসে তাস খেলে, সে হরে কৃষ্ণ বলে না। সে মনে মনে ভাবে আমার এখনো অনেক সময় বাকি আছে, আমি পরে কদিন পরে বলবো। মনে রাখবেন, জীবনটা মানবদেহের জীবনটা হচ্ছে কচু পাতায় জলের মতো। কোন মুহূর্তে যে একটু এদিক ওদিক টলমল করতে করতে কোন মুহূর্তে যে কাঁথি জলের ফোঁটাটা নিচে পড়ে যাবে, এটার কিন্তু নিশ্চয়তা কেউ দিতে পারবে না। সকালবেলা বাড়ির থেকে বেরোনোর সময় আমি বাড়ির লোককে এই গ্যারেন্টি দিতে পারি না যে আমি সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারবো। আমায় যদি কেউ ফিরিয়ে আনতে পারে তবে সেই মানুষটা পারবে, সে পারবে, আমি তার প্রতি ভরসা করি না। সবার আগে তার প্রতি ভরসা করতে হয়, সবার আগে তার চরণে ভালোবাসা দিতে হয়। তুমি যদি ভালোবাসা দিতে পারো তবেই তুমি ভালোবাসা পাবে, নচেত তুমি ভালোবাসা কি করে পাবে? তুমি কোনোদিনের জন্য পেতে পারো না। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল লয় পাইয়া মনুষ্য জন্ম। জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। আমার চলে যাওয়ার জায়গা কোথাও নেই, আমাকে সবকিছুর হিসেব দিয়ে এখানে যেতে হবে। কে বলে স্বর্গ, কে বলে নরক, কে বলে বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। এমনও মানুষ আছে যে দুপুরবেলায় ভাত খেয়ে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটাও একটা জীবন। আর এমনও মানুষ আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটাও একটা জীবন। আপনাকে সবার আগে ঠিক করতে হবে আপনি কোন জীবনের দাবি করছেন। আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়িতে গিয়ে শুয়ে পড়লেন খাওয়া দাওয়া করে মেলা ঘুরে, একদিনকে শুনতে চাইবেন কিন্তু সেদিনকে গায়ে আর শক্তি থাকবে না। সেদিনকে কি করবেন? সেদিনকে কি করবেন? সেদিনকে কিছু করার নেই। আজকে তোমার দেহে শক্তি আছে, তুমি ভগবানের নাম শুনছো না। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বলেছিলেন আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন আমি ঈশ্বর নই, আমি ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান। যার জন্য তো কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ্ ভগবত গীতা। কেন? তারা কোর্টে গীতা রেখেছে, ওরা কি আমার মতো অল্প শিক্ষিত মানুষ নাকি? তারা জানে গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে তাহলে ইহজগতের কোর্টে সে মুক্তি পেয়ে গেলেও ভগবানের আদালতে তার জন্য বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে গিয়ে বিচারের ফলটা তাকে নিয়ে নিতে হবে। তোমার যাওয়ার জায়গা কোথাও নেই। তুমি কোথার থেকে পালিয়ে বেড়াচ্ছ? কোথার থেকে তুমি পালিয়ে বেড়াবে? একজনের কাছে তোমাকে সবকিছুর হিসেব দিয়ে দিয়ে যেতে হবে, এতটুকু ফাঁকি দিতে পারবে না। কেন জানো? সব সময় হিসেব সে লিখে রাখছে, তুমি কোনটা করলে আর কোনটা তুমি করার কথা ছিল কিন্তু করলে না। তাই সবসময় যে কাজ করুন না কেন ঈশ্বরের চরণকে কোনোদিনও ভুলবেন না, তাকে মনে রাখবেন। আপনি যদি ঈশ্বরের চরণ মনে রাখেন না, ঈশ্বর আপনার মুখটা কোনোদিন ভুলবে না, সেও কিন্তু আপনাকে মনে রাখবে। এটা তার দায়িত্ব, তার কর্তব্য। একটা মুসলমান বাড়ির ছেলে টুপি পরলে, পাঞ্জাবি পরলে, লুঙ্গি পরলে বাকি মুসলমান ছেলেগুলো ওকে ভালোবাসে। কিন্তু একটা হিন্দু বাড়ির ছেলে যদি, একটা হিন্দু বাড়ির মেয়ে যদি কপালে তিলক দেয়, গলায় তুলসীর মালা দেয়, 5টা হিন্দু বাড়ির লোক ওকে টিটকিরি কাটে। এটাই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। কেন জানো? আমি মনের মধ্যে জায়গা দিয়ে দিয়েছি, আমি নিজেও করব না, আর যে করবে আমি তাকেও বাধা দেব। তা না হলে আমি কি করে উচ্ছন্নে যাব? ভগবান জীবনে 2 বার হাসে। কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে।
বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমায় সে গ্যারেন্টি কে দেবে? আরেকবার ভগবান হাসে, কখন জানেন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? জায়গা তো আমার, পরের জমি পরের জায়গা ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। তবে আমারও একটা জায়গা আছে, আমি না বলবো না, ওটা 3.5 হাত, একদম মাপা আছে, ঠিক সময় একবারে মেপে দিয়ে দেবে। হ্যাঁ, আমি মরার পরের কথা বলছি না। দুই ভাই ছুটে গিয়ে মায়ের হাতটা ধরেছে, ও মা তুমি কেঁদো না, জানিস নিতাই, জানিস গৌর, তোদের মতো যদি এত সুন্দর সুন্দর দুটো আমার ছেলে থাকতো না, তাদের মুখে আমি মা ডাক শুনে আমার নারী জীবনটা ধন্য করতাম। হ্যাঁ, যে এই পরিচয়টা দিয়েছে, মায়ের চোখে জল ভরে গেছে। তাই গৌর গিয়ে মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, ও মা তুমি কেঁদো না, আজ থেকে আমরা দুই ভাই তোমাকে কথা দিলাম, আমরা দুইজন তোমার 2 ছেলে হব। মনে রাখবেন, যে সকল বাবা মায়েরা বসে আছেন এখানে বা দাঁড়িয়ে আছেন, আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, কিন্তু আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। হ্যাঁ, চাইলেই কি তৈরি করা যায়? চাইলেই তৈরি করা যায় না। যত যত পিতামাতা রয়েছে সবাই চায় আমার ছেলেটা শিক্ষিত হোক, আমার ছেলেটা বড় উচ্চ শিক্ষিত হবে, অনেক বড় চাকরি করবে, অনেক বড় ব্যবসা করবে, কিন্তু সকল বাবা মা চায় না যে আমার ছেলেটা, আমার বাড়ির সন্তান যেন প্রকৃত কৃষ্ণ ভক্ত হতে পারে। নিতাই গৌর মায়ের হাতটা ধরে বসে বলছে, ও মা তুমি কেঁদো না, আমরা দুই ভাই তোমাকে কথা দিলাম, আজ থেকে আমরা দুইজন তোমার 2 ছেলে হব, তোমাকে মা বলে ডাকবো। না না, বললে হবে না, দুইজন আমার 2 দিকে বসবি, আমি এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে 2 ভাইয়ের মুখে দেব, 2 জন খাবি, আমাকে মা বলে ডাকবি, তবে তো বুঝবো তোরা আমার ছেলে। 2 ভাই মায়ের দুদিকে বসেছে, আর দুদিকে বসে মা মুখে দিচ্ছে। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই, নিতাই নিতাই গৌর হরি বসলো গিয়ে গৌরার নিতাই, নিতাই মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই, নিতাই। এবারে যত যত মায়েরা সব, মায়েরা সব উলুধ্বনি দেয়, উলুধ্বনি। যত যত মায়েরা সব, মায়েরা সব উলুধ্বনি দেয়। দেখো যত যত ভক্তগণ সব হরির ধ্বনি দেয়, নিতাই গৌর হরি। ভক্তগণ সব হরি ধ্বনি দেয়। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই, নিতাই মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই, নিতাই মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই গৌর মায়ের কোলে গিয়ে ছুটে বসে পড়েছে, আর মায়ের কোলে বসেই দূরে চোখ দিয়ে চমকে উঠছে। মা, ওই দূরে ওটা কি গাছ দেখতে পাচ্ছি গো? ওটা পিপুল গাছ। গাছটা চিনেছি। গাছের তলায় সমাধিটা কার? সমাধিটা কার জানিস? জগন্নাথ দেবের অনেক বড় এক ভক্ত ছিল রে। ভক্তের মৃত্যুর পরে জগন্নাথ দেব নিজে হাতে ভক্তের দেহটা সমাধি দিয়েছে, নিজে হাতে গ্রামের মানুষের কাছে ঘুরে ভিক্ষা করে পিণ্ড দান করেছে, নৈমিষারণ্য শ্রাদ্ধ পর্যন্ত করলো, সমাধির উপরে লিখে দিল জয় জগন্নাথী মাধব। কে এমন সেই ভক্ত, কে এমন সেই বৈষ্ণব যার জন্য জগন্নাথ দেব এত কষ্ট সহ্য করলো? আসতে গাছের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, আমি অনেক মায়েদেরকে দেখছি, অনেক মায়েরা বসে আছে, আপনাদের গলায় তুলসীর মালা নেই কেন? তুলসীর মালা পরেন নেই কেন? হ্যাঁ,
আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদিয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি আর ঘাটের শোভা হাঁড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। এত বড়। হ্যাঁ, বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফে তুলসীর মালা। মালা পরবেন, কোনো অজুহাত নয়। মাছ, মাংস, ডিম, টিকটিকি, গিরগিটি, ছুঁচো, ইঁদুর, সাপ, ব্যাঙ যা মনে আসবে তাই খাবেন, কিন্তু মালা পরবেন। লোকে আমাকে অজুহাত দেয়, কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি, মাছ খান না, মাছও খাবেন মালাও পরবেন। তবে যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়তে বলছি কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। হ্যাঁ, আজকে আপনার মাছের প্রতি ভালোবাসা আছে, আপনি মাছ খাচ্ছেন, মালা যেদিনকে আপনাকে কৃপা করবে না, আপনি সব ছেড়ে দিয়ে তার চরণে লুটিয়ে পড়বেন। প্রত্যেকে মালা পড়বেন। তুলসীর হার যে না পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। তুলসীর মালা গলায় দেবেন। আর এই কপালে তিলক, তিলক যদি করতে লজ্জা পায়, স্নান করে কলে করুন, পুকুরে করুন, বাথরুমে করুন, হাতে এমনি জল নিয়ে নেবেন, শুধু জল, জল নিয়ে জল তিলক করবেন। 1 দিন 2 দিন 3 দিন, তিলকের কৃপা হবে। তারপরে মাটি দিয়ে করতে ইচ্ছে হবে, হোক না, আজ হোক বা কাল হবে। হ্যাঁ, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। কেন বলছি জানেন? আগে তো আমি জল তিলক করতাম, যখন স্কুল কলেজে পড়তাম, লজ্জা করতো খুব, জল দিয়ে তিলক করতাম। তারপরে সাদা মাটি দিয়ে করতাম, তারপরে সাদা মাটি দিয়ে তিলক করতে করতে এখন দেখি রাধাকুণ্ডের ধুলি দিয়ে তিলক করি। তাহলে বলুন, প্রেম বেড়েছে না কমেছে? আজকে যখন আপনাদের এখানে আসছিলাম, ওই নদিয়াতে যে গৌরাঙ্গ সেতু আছে নবদ্বীপে, গৌরাঙ্গ সেতু পেরোনোর পরে টাকা দিতে হয়, 10 টাকা টোল ট্যাক্স লাগে। হ্যাঁ, আমি যেই গাড়ির কাজটা খুলে 10 টাকা ধরাতে গেছি, যে লোকটা টাকা নেওয়ার জন্য ছুটে এসেছে ও আমাকে চিনে গেছে, বলে আপনি গোপাল কৃষ্ণ পাল না? বলে হ্যাঁ, হরে কৃষ্ণ। আলে আপনি হরে কৃষ্ণ বললেন, বলে সবসময় তো বলা হয় না, তবু আপনাকে দেখে একবার বলা হয়ে গেল। আমি মনে মনে ভাবছি এটাই আমার লাভ। ও যদি আমাকে উপহাস্য করেও বলে, তবু কৃষ্ণ নাম তো বলেছে, এতেই হয়। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। হ্যাঁ, হরিসভায় দাঁড়িয়ে ঝাঁটা বাঁ দিকে কেন রাখবো, জুতো ডান দিকে কেন রাখবো, স্মৃতির সিঁদুর কেন টেরা করে পরবো, একে তত্ত্ব কথা বলে না, একে তত্ত্ব কথা বলে না। তত্ত্ব কথা কোনটা জানেন? যা শুনলে আমার জীবনের রাস্তাটা উন্মোচিত হবে, যা শুনলে আমি গুরু গোবিন্দের পথে যেতে পারবো, তাকে তত্ত্ব কথা বলে। যা শুনলে আমার চোখে জল আসবে, তাকে তত্ত্ব কথা বলে। আমি যখন মনে ভাবি একা একা বসে, আমি তো সারা জীবন সংসারের জন্য কেঁদেছি, ছেলের জন্য কাঁদলাম, মেয়ের জন্য কাঁদলাম, স্ত্রীর জন্য কাঁদলাম, কই আমি তো কোনোদিন নিতাই বলে কাঁদিনি, কই আমি তো কোনোদিন কৃষ্ণ বলে কাঁদিনি, কই আমি তো কোনোদিন গৌর বলে কাঁদিনি। যদি কৃষ্ণ বলে কাঁদতে পারতাম, সংসারের জন্য আমাকে কাঁদতে হতো না। আমি ভগবানের নামে কাঁদতে পারিনি বলেই আমাকে সংসারের জন্য কাঁদতে হচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এত সুন্দর মনুষ্য দেহ পেয়েছেন, এত সুন্দর মনুষ্য জীবন পেয়েছেন। 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষবার মানব জন্ম। স্থাবর 20 লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা, পশুর নাঞ্চ 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। এই যে 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষবার মানব জন্ম, তো এত সুন্দর জন্মটাকে কি শুধু শুধু চলে যেতে দিচ্ছেন? এত সুন্দর দেহ পেয়েছেন, কৃষ্ণ ভজনের দেহ, গৌর ভজনের দেহ, এত সুন্দর হরি নাম বলার মতো মুখ, এত সুন্দর 2টো চোখ দিয়েছে ভগবান তার বিগ্রহ দর্শন করার জন্যে, সব কিছু নষ্ট করে দিলেন? না 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 না, সংসারে থাকবেন, সংসার করবেন, সব কিছুর মধ্যে দিয়ে তাকে স্মরণ করবেন, তবে তো সে আপনার মুখে হাসি ফোটাবে।
ঈশ্বর যদি চায় আপনাকে কেউ দুঃখ দিতে পারবে না, আর ঈশ্বর যদি না চায় আপনি যতই সুখে থাকার চেষ্টা করুন না কেন সুখ আপনি পাবেন না। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিতাই গৌর মায়ের কাছে গিয়ে বসেছে। মা বলছে, জানিস তো নিতাই, জানিস তো গৌর, হ্যাঁ, আজ থেকে প্রায় 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল, ভালো লেখা আছে কিন্তু গেঞ্জিটায়, সমস্যা নেই শেষ আছি বেশ। আমায় একটা দিও তো, করে গাইব, লোকে দেখতে পাই যাতে। নিতাই গৌর মায়ের কাছে গিয়ে বসেছে। মা বলছে, জানিস আজ থেকে 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। অমা, ব্রাহ্মণ কি করত? ব্রাহ্মণ কি করতো জানিস? ব্রাহ্মণ মানুষের ঘরে ঘুরে ঘুরে পুজো করতো না, মানুষের দরজায় ঘুরে ঘুরে ভিক্ষা করত। আমার দাদু বলতেন, এই সমাজে যে মানুষের মুখে হরি নাম হয়, যে মানুষের মুখে কৃষ্ণ নাম হয়, যে মানুষের মুখে ভক্ত বৈষ্ণবের কথা হয়, যে মানুষের মুখে পুজো পাঠ হয়, সেই মানুষ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট শিখর বিমল কাটা খৈনি খায়, ওকে মুখ বলেনি, ওকে বলে ভাগাড়। তুমি কীর্তনও করবে, তুমি বিড়িও খাবে, দুটো একসঙ্গে হয় না। তাহলে তফাৎ কি রইল? আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়। আগে নিজেকে আচরণ করতে হবে। যে হরিনাম সংকীর্তন গাইছে, যে ভগবানের কথা বলছে, সবার আগে তাকে আহার শুদ্ধি আনতে হবে, গুরুচরণে ভক্তি আনতে হবে, তবে তো আমার মুখের কথায় লোকের কাজ হবে, নাহলে আমার কথা কেউ গ্রহণ করবে না, কেউ করবে না। ভক্তমণ্ডলী, মাতৃবর্গ, এই সুমতি ব্রাহ্মণের সংসারে তার স্ত্রীর নামটা শাস্ত্রে পাওয়া যায় না, কিন্তু এই ব্রাহ্মণের সংসারে একটা ছোট্ট ছেলে ছিল, যে ছেলেটার নাম ছিল মাধব। ব্রাহ্মণ পাড়ায় ঘুরে ঘুরে ভিক্ষা করত। যে প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় দাঁড়ি আছে, বড় জটা, সংসার করেনি। প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, স্ত্রী পুত্র পরিবার কেউ নেই, মঠে মন্দিরে থাকে, মাথায় ন্যাড়া, মাথায় শিখা আছে। প্রকৃত বৈষ্ণব কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করবে না। আর যে প্রকৃত ভক্ত হবে, যে ভগবানকে প্রকৃত অর্থে ভালোবাসবে, তার ঘরে স্ত্রী পুত্র পরিবার থাকবে, সেও কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করবে না। মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করে, গ্রামের গ্রামে ঘুরে, যা পায় তাই দিয়ে জগন্নাথের সেবা দেয়, 3 জনে মিলে প্রসাদ পায়। আজকে সকালবেলায় ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে বেরিয়েছে। আমি দিন ভিখারি, নাই করি, নাই করি, আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, উলুধ্বনি, নাই করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই করি, নাই করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই করি, আমার একটি পয়সা দাও। অগো তারে না পথিক হেরি, নয়নে যার অশ্রুবারি। তারে না পথিক হেরি, পথিক হেরি, নয়নে যার অশ্রুবারি। কেহ নাহি ফিরায় তাকায়,
কেহ নাহি ফিরায়ে তাকায় আমি দিন ভিখারি নাই নাই পকেটে আমার একটি পয়সা দাও আমি দিন ভিখারি নাই পকেটে আমার একটি পয়সা দাও। যারা বসে আছেন মন দিয়ে লক্ষ্য রাখুন গানটার দিকে। কোথা থেকে গানটা শুরু হয়েছিল? আমি দিন ভিখারি, এই তো গানটা। আচ্ছা, যদি আমি গাই, চেষ্টা করতে পারি, ভুলও হতে পারে, তো বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝি না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। আচ্ছা, যদি সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। যেখান থেকে গানটা শুরু হয়েছিল, আমি দিন ভিখারি, নাই করি আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, তাই গৌর নাই হরিণে আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই করি আমার একটি পয়সা দাও। মানুষের দরজায় গিয়ে দাঁড়ালো। যারা এখানে বসে আছেন, প্রত্যেক দিন বাড়িতে ভিখারি এলে ভিক্ষা দেন, মনে রাখবেন ভিক্ষা কোনোদিন বাড়ির মধ্যে দাঁড়িয়ে দিতে নেই, বাড়ির বাইরে বেরিয়ে দিতে হয়। ভিক্ষা দিয়েছে মাধব দাসের বাবা, এত ভিক্ষা পেয়েছে, জীবনে কোনোদিন এত ভিক্ষা পায় নাই, তাই ভিক্ষার ঝুলিটা আজকে কাঁধে নিতে পারে নাই, মাথায় তুলে নিয়েছে। ভগবানকে বলছে, প্রভু তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়াচ্ছে, আমি শিগগিরই করে ঘরে যাব, রান্না করব, তোমার সেবা দেব, বেলা হয়ে যাচ্ছে। তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়িয়েছে, ভিক্ষার পুটুলিটা মাথায় নিয়ে।
আর এই যে ভিক্ষার পুটুলি মাথায় নিয়ে বাড়ির দিকে পা বাড়ালো, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকে দিল। আস্তে আস্তে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল, অন্ধকার নেমে এলো, ঝমঝম করে বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। মাধব দাসের বাবা ভিক্ষার পুটুলিটা মাথার থেকে নামিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, ভগবানকে বলছে, প্রভু তুমি আমায় কৃপা করো যেন শিগগিরই আমি ঘরে ফিরে যেতে পারি। গ্রামের মাটির রাস্তাটা কাদা হয়ে গিয়েছে, কাদা রাস্তায় পথ চলতে গিয়ে মাধব দাসের বাবা মাটিতে উঁচুট খেয়ে আছাড় খেয়ে পড়ল। ভিক্ষার পুটুলিটা হাত থেকে দূরে ছিটকে চলে গেল। যা পেয়েছিল বৃষ্টির জলে কাদায় সব ধুয়ে মিশে গেল। শূন্য পুটুলিটা নিয়ে রাস্তার উপরে বসে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে, ভগবানকে বলছে, প্রভু তুমি যদি আমার থেকে কেড়েই নেবে তাহলে দিলে কেন? দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ? জীবনে কোনোদিন কোনো কিছুর জন্য অহংকার করবেন না অর্জুন। যা হয়েছে তা ভালো হয়েছে, যা হবে তা ভালো হবে। তোমার কি কিছু হারিয়েছে? তুমি যে কাঁদছো, তুমি কি কিছু সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা নেবে এখান থেকে নেবে। আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে। পরিবর্তনই সংসারের নিয়ম। ভগবান পরীক্ষার বোঝাটা বাড়িয়ে দিচ্ছে, দেখি তুমি আমায় কতটা ভালোবাসো। যে ছেলেটা কোনোদিন মায়ের কাছে গিয়ে খাওয়ার জন্য বায়না করে না, সেই ছেলেটা আজকে মায়ের আঁচলটা ধরে গিয়ে টানছে, মা আমার বড্ড খিদে পেয়েছে, দুটো খেতে দাও না। মাধু দাসের মা মাধুকে বলছে, মাধব তোর বাবা তো এখনো ভিক্ষে করে আসেনি, তোর বাবা এলেই আমি তোকে খেতে দেব। কিন্তু মা আমার যে বড্ড খিদে পেয়েছে। না না, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। আচ্ছা, এখানে যে কজন বসে আছেন একজনও কেউ হাত তুলে বলতে পারেন, বাবা গোপাল কৃষ্ণ ভগবান আমার সর্বনাশ করেছে? মুখস্থ বিদ্যায় বলা কথা। হ্যাঁ, ভগবান কারো সর্বনাশ করেনি। যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ নয়। প্রকৃত কথাটা কি জানেন? যে করে আমার আশ আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। তার মায়াটাকে দূর করে দেই। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে বিনাশ। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য ষড়রিপু। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি দেই তাকে বনবাস। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী। তারপরে ভগবান বললেন, বৃন্দাবনে যাওয়ার পরেও সে যদি না ছাড়ে মোর পাশ, আমি তখন হব তার চরণের দাসের অনুদাস। ভগবানকে পাওয়া কি এত সোজা? কৃষ্ণ পাওয়া ভগবানকে অন্তর থেকে অনুভব করতে হয়। সারা বছর বাড়ির ছেলে মেয়েগুলো পড়ে না, মাধ্যমিক পরীক্ষার দিন মারুতির মধ্যে বসে বই খুলে নিয়ে পড়তে পড়তে চলে যায়। তোরা গোটা বছর ছিলি কোথায়? হ্যাঁ, পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। এক এক করে 3টে যুগ পার হয়ে গেছে, সত্য ত্রেতা দাপর। আমরা কলিকালে বাস করছি। তাহলে প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, 3টে যুগ যে চলে গেছে, এটা 4র্থ যুগ। কলিযুগের একটাও ভালো গুণ নেই। কলিযুগের মানুষ অনাচারী, ব্যভিচারী, কুলাচারী, ভ্রষ্টাচারী, পাপাচারী, দুর্নীতিগ্রস্ত। তাহলে এতগুলো খারাপ গুণ থাকা সত্ত্বেও কলিযুগকে প্রণাম করা হচ্ছে। প্রণমঃ কলিযুগ। কেন প্রণাম করলাম? তার পরের লাইনে বৈষ্ণব মহাজন লিখছেন, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। কলিযুগের মানুষের সব থেকে বড় সৌভাগ্য হচ্ছে এইটা, কলিযুগের মাটিতে হরিনাম সংকীর্তন প্রচার হয়েছে। এইটা কলিযুগের জীবের সব থেকে বড় সৌভাগ্য। যে কলিকালের মানুষ
ভগবানের নাম ভগবানের প্রেম আস্বাদন করার সুযোগ পেয়েছে, তাদের থেকে বড় সৌভাগ্যবান আর কেউ হবে বলে আমার তো মনে হয় না। কেন জানেন? তিনটে যুগ চলে গিয়েছে, সত্য ত্রেতা দাপর। তিন যুগে ভগবান বসেছিল, ভক্ত ভগবানের দরজায় ছুটে গেল। কলিযুগের মাটিতে ভক্ত বসে রইল, ভগবান ভক্তের দরজায় ছুটে গেল। আমাদের জন্য নাম করছেন স্বয়ং মহাপ্রভু। এর থেকে বড় আনন্দ আমাদের জীবনে আর কি হতে পারে? মানুষের ঘরে গিয়ে জগাই মাধাইয়ের মতো মাতালকে বুকে জড়িয়ে ধরেছে, মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে বুকে জড়িয়ে ধরলো, চপল গোপালের মতো তান্ত্রিককে পর্যন্ত কৃষ্ণ নাম দিয়ে দিল। এরপরেও যদি কলিযুগের মানুষ হরিনাম না করে, তাহলে আমি বলবো এর থেকে বড় দুর্ভাগ্য আর কোনোদিন জীবের হয় নাই আর হবে না। বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখছেন, কলিযুগের আনন্দ কোথায়? আনন্দ কোথায় জানো? দুরমতি অতি দুরমতি অতি দেখো ভাই পতিত 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 পাষণ্ডী দিলে করুন গানের সময়। দুরমতি অতি অগপতিত দুরমতি অতি দেখো পতিত পাষণ্ডী দুরমতি অতি পতিত পাষণ্ডী ওগো প্রাণে না মারিল, প্রাণে না মারিল, প্রাণে না মারিল ওই না দুরমতি পতিত পাষণ্ডী নানা প্রাণে না মারিল, প্রাণে না মারিল, প্রাণে না মারিল কারে হরিনাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে অবগণি নাম দিয়া আরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া জীবের ঘরে ঘরে বলি হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে অবগণি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া জীবের ঘরে ঘরে বলি
হরি যেচে সেধে হরি নাম দিল সেজে যেতে সেদে হরি নাম দিল সেজে যেচে সেধে হরি নাম দিল সেজে যেতে সেদে হরি নাম দিল ও যে ব্রাহ্মণ চণ্ডাল মানে নিষেধি সেজে যেতে সেদে হরি নাম দিল দেখো জাতের বিচার করে নিষেধি যেতে সেদে হরি নাম দিল ওই যে ধনী গরিব মানে নিষেধি সেজে যেতে সেদে হরি নাম দিল জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল সেজে যেতে সেদে নাম দিল বলি কাউকে বাকি রাখে নিষেধি সেজে যেতে সেদে নাম দিল যার কেউ নাই তার আছি বলে সেজে যেতে সেদে নাম দিল বলি আমার আমার করে বলিল নিতাই গৌর হরি হরি নাম দিয়া হৃদয় দিল যাচ্ছি গিয়া জীবের ঘরে ঘরে হরি নাম দিয়া হৃদয় দিল যাচ্ছি গিয়া জীবের ঘরে ঘরে আপনাদের এই পাশের প্যান্ডেলে নাকি আজকে থেকে অনুষ্ঠান শুরু হয়েছে ওই যে পাশে তা আমি আসরে আসার আগে শুনছিলাম মাইকে ঘোষণা করা হচ্ছিল যে সমস্ত গ্রামবাসীর কাছে আমরা অনুরোধ করছি কমিটির পক্ষ থেকে আপনারা যে যেখানে আছেন চলে আসুন আমাদের এক্ষুনি পুতুল নাচ শুরু হবে। হ্যাঁ, তা আমি আসরে আস্তে আস্তে মনে মনে ভাবছিলাম সারা জীবন সংসারে থেকে এত নাচ নেচেও তাও মানুষের শান্তি হয়নি, আবার পুতুল নাচ দেখতে মানুষ ছুটে যাচ্ছে। কি নাচানা নাচছে! হ্যাঁ, হে মায়া প্রপঞ্চময় ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নট নটবর হরি যার যা সাজন সেটাই সাজে। ছেলের নাচ, মেয়ের নাচ, স্ত্রীর নাচ, স্বামীর নাচ, বাবার নাচ, মায়ের নাচ, সংসারে এত নাচতে নাচতে ভূতের নাচন নেচে মানুষে ক্লান্ত হয়ে পড়ছে, তবু একবার ছুটে যাচ্ছে একটা লোক কি সুন্দর করে পুতুলের মাথায় হাতে দড়ি বেঁধে নাচাবে, লোকে দেখবে। আহা হা হা হা। হ্যাঁ, তাও মানুষের কত মনের আশা আমি একবার নাচ দেখতে যাব।